সপরিবারে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাপ্তরিক কার্যক্রম শুরু। রাজনৈতিক মতাদর্শ পছন্দের ঊর্ধ্বে উঠে সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের পদোন্নতি নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাই জাদুঘরে একটি দল ছাড়া কারো অবদান রাখা হয়নি। ফেলানি হত্যার স্মৃতি গায়ে ভালো লক্ষ্য নয় ডাক্তার শফিক। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। তামজিদ সুমনের রিপোর্ট। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টা 50 মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এদিন বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছান নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক দুয়ে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এর পরপরই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। গার্ড অফ অনার প্রদান শেষে বঙ্গভবনের রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগের সচিব, প্রেস সচিব ও পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, যোগ্যতা ও দূরদর্শিতার ভিত্তিতে পদোন্নতি দেবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের স্মারক ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন তিনি। চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি মহড়া অবলোকন করেন প্রধানমন্ত্রী। পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার এবং স্কোয়াড্রন লিডার পদবীর জন্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। বিশেষ রাষ্ট্রকে খুশি করার জন্য জাদুঘর থেকে অনেক কিছু গায়েব করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ফেলানি সহ সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন গায়েব করা ভালো লক্ষণ নয় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, একটি দল ছাড়া অন্য কোনো দলের ইতিহাসকে জায়গা দেওয়া হয়নি জুলাই জাদুঘরে। বিগত 15.5 বছরের ফ্যাসিবাদী সরকারের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলেও অভিযোগ করেছেন তিনি। জুবাইর প্রধানের রিপোর্ট। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। মদিনার 10 বছরের জিন্দেগি। এ সময় জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা এবং আধিপত্যবাদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। এটি ভালো লক্ষণ নয়। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তা ধরে হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা,
এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। আলাদা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠন বইয়ের মোড়ক উন্মোচন করে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের প্রধানমন্ত্রী বলেন যে 17 বছর নাকি খুঁজে পাওয়া যায়নি আমাদের। কিভাবে ওনারা আমাদেরকে খুঁজে পাবেন? আমরা তো ময়দানে ছিলাম, টেলিভিশনে তো আর আপনি দেখবেন না। আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম। পরে সংবাদ সম্মেলনে মশার প্রাদুর্ভাব কমানো, রাজধানীর পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর গঠনে লক্ষাধিক স্বেচ্ছাসেবীকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। নগরবাসী কিংবা যারা নগরকে একটি পরিচ্ছন্ন জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মিন্টো রোডে 11 দলের শীর্ষ বৈঠক শেষে ব্রিফ করছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সরকার বলেছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান 18 মাসে করবে, তো 6 মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। অন্যান্য জায়গায় আমরা দেখছি যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবারও অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। বিরোধী দল মতের যেই ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংসদের নেতা রয়েছে, তাদেরকে দমনপীড়ন করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা এবং দুদক, আপনারা দেখবেন যে দুদকের চেয়ারম্যান কিন্তু সম্প্রতি নিয়োগ করা হলো এবং এটাও জুলাই সনদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়নি। পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কেন করেছেন আমরা জানি না। তো এই যে পাবলিক প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল বা আমরা 6 মাস ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি। ফলে দেখা যাচ্ছে সরকার জুলাই সনদ বলেন, গণভোট বলেন এবং তার নিজস্ব যে 31 দফা তারা রচনা করেছিল, তার কোনোটিই কিন্তু তারা ফলো করছে না এবং জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে না। যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আমরা বোধ করছি। সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে 11 দল সেটার জবাব দিবে। ধন্যবাদ সবাই। এতক্ষণ দেখছিলেন 11 দলের বৈঠকের ব্রিফিংয়ের অংশবিশেষ। ঢাকায় চীন সহ একাধিক বিদেশি দূতাবাসে ইমেলের মাধ্যমে হামলার হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী দেখছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। দুপুরে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অপকর্ম করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তারের ওপর হামলার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কমাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভিতর সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। আমরা কাজ করতেছি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। দেখা যাক, আমরা ইনশাল্লাহ, আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটা আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদাম ভেঙে প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছে। স্থানীয়রা জানায়, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করেন। তার মোট বরাদ্দ ছিল 1320 বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল 340 বস্তা। সকালে 2 শতাধিক কৃষক সারের জন্য জড়ো হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে 197 বস্তা ইউরিয়া সার নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় 33 বস্তা সার ফেরত দিয়ে গেছে কৃষকরা। বাকি 164 বস্তা সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এনার্জি রেগুলেটরি কমিশন ইআরসি আইনের অবকাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধে 10 দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনো মুনাফার ক্ষেত্র নয়, এটি জনগণের মৌলিক অধিকার। দাম না বাড়িয়ে বরং কমানোর বিষয়ে গণশুনানির দাবি জানিয়েছেন তারা। এদিকে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ নিয়ে গণশুনানি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে ভোক্তা, উৎপাদনকারী, বিতরণকারী কোম্পানি এবং বিদ্যুৎ বিভাগ তাদের মতামত তুলে ধরে। বাংলাদেশে ব্রাজিল দলের সফর ঘিরে নতুন আলোচনা। অক্টোবরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে ঢাকাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে ব্রাজিল। জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে সুযোগ সুবিধা নিশ্চিতে খোঁজ খবর নিয়েছেন ব্রাজিলের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। সংস্কারের পর নতুন রূপ পাওয়া জাতীয় স্টেডিয়াম এবার জায়গা করে নিতে পারে ব্রাজিলের আন্তর্জাতিক সফরের পরিকল্পনায়। তাই হঠাৎ ঢাকা সফরে ব্রাজিলের প্রতিনিধি দল। অক্টোবরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য তৈরি হবে বড় এক সুযোগ। ফুটবল ফেডারেশনের জন্য একটা গৌরবজনক দিন বলবো যে ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। শুধু ম্যাচ আয়োজন নয়, ব্রাজিলের কাছে গুরুত্বপূর্ণ মাঠের মান, অনুশীলনের সুযোগ, খেলোয়াড়দের নিরাপত্তা এবং ফ্যানদের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা, এসব বিষয় খতিয়ে দেখতেই জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ব্রাজিল দলের প্রতিনিধিরা। তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কী আছে, পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখছে। এখানে মাঠে যারা কাজ করতেছে তাদেরকে ডেকে নিয়েও কথা বলছে। ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রতিনিধিদের ঢাকায় আসা তাই শুধু ভেন্যু পরিদর্শন নয়, বাংলাদেশের ফুটবল অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বার্তা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এই প্রতিনিধি দলের আকস্মিক সফর যেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ খুলে দিচ্ছে, এমনটাই ভাবনা সংশ্লিষ্টদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এর সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সপরিবারে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দাপ্তরিক কার্যক্রম শুরু। রাজনৈতিক মতাদর্শ পছন্দের ঊর্ধ্বে উঠে সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাই জাদুঘরে একটি দল ছাড়া কারো অবদান রাখা হয়নি, ফেলানি হত্যা স্মৃতি গায়ে ভালো লক্ষ্য নয় ডাক্তার শফিক। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।